গাড়ি রেডি? হ্যাঁ বক্স রেডি? হ্যাঁ মাংস রেডি? হ্যাঁ হ্যাঁ মদ রেডি? হ্যাঁ হ্যাঁ কয় পেটি এনেছিস মদ? 2 পেটি। 2 পেটিতে হবে না, ওদেরই তো 1 পেটি লাগে। পাড়াটা মদ খায় নাকি জল খায় কে জানে মাংস। আমার শরীরে রক্ত নেই, শুধুই মদ চলাচল করে লেওড়া। হ্যাঁ সেটাই মনে হয়। যাই হোক বাড়া, তা পিন্টু চাল নিয়েছিস তো? চাল দিয়ে হবে কি, মদ মাংস খেয়ে নেবো, ফালতু ভাতের টাকা দিয়ে মদ খেলে কাজে লাগবে। গুড গুড, চল তাহলে বাড়া। দাদা বলছি গাড়িতে কে কোথায় বসবে? আচ্ছা, বান্টু আর পিন্টু পিছনে বস, আমি ড্রাইভারের সাথে সামনে বসি বাড়া। তাহলে ভোতর কোথায় বসবে দাদা? ও বাড়া গাড়ির উপর বসিয়ে দে। 50 টাকা দিয়ে পিকনিক মারাতে এসেছে মাংস, গাড়িতে তুলে দিই, এটাই অনেক ওর জন্য। এইবার যেখানে ইচ্ছা আমাকে নেই, আমার কোনো প্রবলেম নেই, আমার শুধু মদ হলেই হবে। মুঝকো পিনা হ্যাঁ পিনে দো। গান্ডু একটা, চল চল। দাদা আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন, দাদা আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন। শ্বশুর শাশুড়িকে করে না সম্মান, ননদ ভাসুর দেবরকে দেয় না মান। শ্বশুর শাশুড়িকে করে না সম্মান, এই রে বাড়া পড়লো। দাদা গাড়ি দাঁড় করাও, ভোতর পড়ে গেছে। বাড়া মালটাকে পিছনে বেঁধে নে তো না। আচ্ছা শোন, আমি এইদিক গিয়া গ্যাসটা লাগাতে থাকি, তোরা মালপত্রগুলো নামা। আচ্ছা কিন্তু ড্রাইভারেরটা? ও হ্যাঁ তো, এক কাজ কর, মদ খাইয়ে পাঠিয়ে দে শালা। ঠিক আছে। যাক বাঁচলাম, গাড়ি থেকে সব নামানো হয়ে গেছে। এই ড্রাইভার গাড়ি সরাও, গান বাজাবো, সর সর। উফ, কি প্রকৃতি রে, যাই বলিস না কেন, কেলোদা কিন্তু জায়গাটা খুব সুন্দর পছন্দ করেছে। হ্যাঁ রে বাড়া, যা বলেছিস, এই প্রকৃতির মাঝখানে বলে মদ খাবার মজাই হয়। এই এটা কি রে বকচোদা? ভূত ভূত, ওটা জঙ্গলে ভূত। আরে বান্টু, এটা ভূত না, এটা ভোদর গান। কি বলিস বাড়া, ভোদর এই অবস্থা কি করে হলো? মালটা মনে হয় গাড়ির পিছনে ঝুলে আস্তে আস্তে এই অবস্থা হয়েছে। বাড়া এমন ভাবে পড়ে আছে, দেখে মনে হচ্ছে ভূত পড়ে আছে। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। ইস, বালটার দেখ ধন দিয়ে রক্ত বেরোচ্ছে। ছি, ইস, পুরো ঘেটে ঘ হয়ে গেছে। দাদা আমার ভাড়াটা দেবেন না? ও হ্যাঁ, চলুন জঙ্গলের পিছনে। জঙ্গলের পিছনে কি বলতে চাইছেন? আরে আসুন না, বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিটে হয়ে যাবে। আরে আপনি কি সব আলোয়াল কথা বলছেন, আমি ওরকম লোক না। আপনি মশাই তাড়াতাড়ি আমার ভাড়াটা দিয়ে দিন, কথা বাড়াতে চাই না আমি। আরে আপনি আসলে তো আমি দেবো না কি? চলুন চলুন, তাড়াতাড়ি হয়ে যাবে, জল দিয়ে করে নেবো। আরে ভাল কি জ্বালায় পড়লাম, এদের হাব ভাব দেখে তো ঠিক দেখাচ্ছে না। না বাবা, টাকা লাগবে না, আমি আমার পথ সামনে নিয়ে যাবো। না মশাই না, আপনি আপনার টাকা রাখুন, আমি চললাম। আরে আপনি কতটা গাড়ি চালালেন, কতটা ভাড়া হয়েছে, আসুন সবের পিছনে চলুন। রে পালাই রে বাড়া, কাণ্ডগুলো শুধু পোদ মারার টান। আরে বাড়া, কি হলো? মালটা পালালো কেন? আমি তো মদ খাবো বলে জঙ্গলের পিছনে যেতে বললাম। আমার মনে হয় মালটা মদ খায় না, ও কাছে পালিয়ে গেছে। তোমার বললেই আর মদ খায় না, ওরকম ভাবে পালানো কি ছিল? আমি তো ওরা ভয় পেয়ে গেছি। ছাড়তো বা, ও বোধ মারাক। তুই চ, গান বাজা, নাচ করি। হ্যাঁ হ্যাঁ, চল চল, একটু ডিজে। এটা তো গ্যাসেরই গন্ধ, মার ঘিরেছে। দেখি কি হয়েছে। এ বাবা, আমার দ্বারা সম্ভব না। এক কাজ করি, ভোদরকে ডাকি, মালটা সব ঠিক করতে পারে, এটাও করে দেবে। ভোদর, এই ভোদর, এদিকে আয় তো একটু, দরকার আছে। বল বাড়া কি হয়েছে?
দেখ তো গান্ডু কি হয়েছে, আর আমার শুধু গ্যাসের গন্ধ বেরোচ্ছে। আমি বুঝতে পারছি না কিভাবে বেরালো। কই বাড়া দে দেখি। এ ওরা সিগারেট নেবা, বাঞ্চদ নেবা তাড়াতাড়ি। সিগারেট জ্বালিয়ে এইখানে এসেছিস? মারবি নাকি আমাকে? বলছি গ্যাস লিক করছে। তাতে আমার বাল ছিঁড়ে গেছে বাড়া। না বলা, তুই তাড়াতাড়ি সিগারেটটা নেবা, বিপদ ঘটতে সময় নেবে না। তোমরা যা তো বাঞ্চোদ, আমাকে আমার কাজ করতে দে, যা যা। কেন যে এই পাগলচোদাকে ডাকলাম, পাল্টা মারবি আমাদের। এই বড়া পাল্টা আমাদের শিওর মেরেই ছাড়বে। তুই বড়া মর গিয়ে, বেঁচে থাকলে এরকম পিকনিক অনেক খেতে পারবো। তুই বড়া মর, খুব মারা যা, আমি পালাই। আরে পালা পালা, ভেতর করতে যাচ্ছে, আগুন লাগিয়ে দিয়েছে, পালা ভাঙতে।